আসসালামু আলাইকুম সবাইকে। আজকে নিয়ে আসলাম বেঁচে যাওয়া ভাত দিয়ে সুস্বাদু এক রেসিপি। প্রথমে আমরা দুটো ডিম ফেটিয়ে নিলাম, তারপর নিয়ে নিলাম গাজর, মুরগির মাংস, কাঁচা মরিচ, পেঁয়াজ কুচি, ভাত এবং পেঁয়াজ পাতা। আমাদের এই রেসিপিটি কেমন হলো কমেন্টে জানাবেন কিন্তু, আর আমাদের লাইক ফলো দিয়ে পাশে থাকবেন। তারপরে আমরা একটা বড় কড়াই নিয়ে নিলাম, কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দিব। তেলটা গরম হলে আমরা দিয়ে দিব পরিমাণ মতো পেঁয়াজ কুচি, তারপর খুন্তির সাহায্যে একটু নাড়াচাড়া করে নিলাম। তারপর দিয়ে দিব পরিমাণ মতো কাঁচা মরিচ, পরিমাণ মতো গাজরের কুচি। গাজর কুচিটা আমরা ফ্রোজেন করে রেখেছি, তাই এরকম হয়ে আছে। তারপর দিয়ে দিলাম পেঁয়াজ পাতা, তারপরে খুন্তির সাহায্যে আবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি। কালারটা কিন্তু অনেক সুন্দর আসতেছে। পরে আমরা গাজর এবং পেঁয়াজ কুচিটাকে ভালোভাবে ভেজে নিলাম। তারপর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ এবং ফেটিয়ে রাখা দুটো ডিম। তারপরে খুন্তির সাহায্যে ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। ডিমটাকে আমরা একটু ভাজা ভাজা করে নিব। তারপর দিয়ে দিলাম মুরগির মাংস। এটার রেসিপি আমরা আপলোড করব পরে। তারপরে খুন্তির সাহায্যে ভালোভাবে সবগুলোকে একসাথে মিক্স করে নিচ্ছি। তারপর দিয়ে দেব সয়া সস। সয়া সস আমরা অল্প পরিমাণে দিয়ে দিচ্ছি। তারপরে আমরা দিলাম অল্প পরিমাণে ফিশ সস। তারপরে ভালোভাবে খুন্তির সাহায্যে নাড়াচাড়া করে সবগুলোকে একসাথে মিক্স করে নিচ্ছি। সব কিছু একসাথে মিক্স হয়ে গিয়েছে, তখন আমরা বেঁচে যাওয়া ভাতগুলো দিয়ে দিব। ভাতগুলো দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে, যাতে সব কিছু একসাথে মিক্স হয়ে যায়। তারপরে আমরা কিছুক্ষণ চুলা ডিম করে রেখে দিলাম। তারপর দিয়ে দিব অল্প পরিমাণের ঘি। ঘিটা আপনারা স্কিপ করতে পারেন, আমরা দিলাম। তারপরে আমরা ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি।
তারপরে আমরা কিছুক্ষণের জন্য ঢেকে দিব। আমাদের ফ্রাইড রাইস রেডি। তো আমরা এটাকে এখন পরিবেশন করছি। আমাদের ফ্রাইড রাইসের রেসিপি কেমন হয়েছে কমেন্টে জানাবেন। আল্লাহ হাফেজ।